আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো পুঁই শাকের একটি লোভনীয় ভর্তা। এর আগেও পুঁই শাকের ভর্তা আপনারা অনেক খেয়েছেন, একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন। যাদের মুখে একেবারেই রুচি নেই তারা অবশ্যই চেষ্টা করবেন। ভর্তা তৈরি করার জন্য শুরুতে শাকগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। রান্নার সুবিধার জন্য শাকগুলো কুচি কুচি করে কেটে নেবে। এই দেখুন কত সুন্দর করে আমার শাকগুলো কাটা হয়ে গেছে। এখন একটা পাত্রে দিয়ে দেবো সামান্য পরিমাণ কিছু তেল। এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেছে রাখা রসুনের কোয়া, দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, ভর্তার স্বাদের জন্য দেবো শুকনো মরিচ। এগুলো এখন ভালো করে ভেজে নেব। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে রাখবো। এই একই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ সিদ্ধ না হয়। এই ভর্তাটা একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন, খুব লোভনীয় ভর্তাটা, দাদি নানির হাতের রান্না। শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছু সময়ের জন্য। এই তো প্রায় হয়ে গেছে আমার শাকটা সিদ্ধ। ঢাকনা তুলে দেখব, আমার শাকটা হয়ে গেছে। এখন উঠে নেব। মরিচের সাথে লবণ অ্যাড করে মেখে নেব। এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা রসুন। রসুনটা মেখে নেব। আমি আস্তা রসুন খেতে পছন্দ করি, এই জন্য রসুনটা আস্তা রাখবো। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে মেখে নেব। এর সাথে এখন মিশিয়ে নেব আগে থেকে ভেজে রাখা শাক। এই ভর্তাটা যে কতটা লোভনীয়, একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। অসম্ভব মজাদার একটা ভর্তা, আজই ট্রাই করুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে। ইনশাল্লাহ আপনাদের মাঝে আসবে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।